আজকের ভিডিওটা একটু আলাদা। আজ আমি একা কিছু করতে আসিনি। আমার আগের ভিডিও দেখে আমাদের এলাকারই এক প্রবাসী মামা জহিরুল আরিন্দা, যিনি বর্তমানে কাতারে থাকেন, তিনি তার পক্ষ থেকে একটি অসহায় পরিবারের জন্য 2000 টাকা পাঠিয়েছেন। দূরে থেকেও যে মানুষের মন এত কাছে থাকতে পারে, এটাই আসল মানবিকতা। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দিন, এই দোয়াই করি আমি। চলুন এখন আমরা চলে যাব সেই পরিবারটার কাছে। এই পরিবারটার অবস্থা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। এখন আমরা আবারও চলে যাব প্রবাসী মামার আর্থিক সহায়তা সেই পরিবারের কাছে পৌঁছে দিতে। আপনারা সঙ্গে থাকুন। বোন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আবারও চলে এলাম। কাতারে থাকা আমার এক প্রবাসী মামা আপনার ভিডিও দেখে খুব কষ্ট পেয়েছেন, সেজন্য তিনি তার পক্ষ থেকে আপনার পরিবারের জন্য 2000 টাকা পাঠিয়েছেন। সেই টাকাটা আমি আপনার হাতে উঠিয়ে দেব। টাকাটা গোনেন দেখি, ক টাকা আছে গোনেন, ক টাকা আছে গোনেন। 2000 টাকা আছে। এই 2000 টাকা আমারই মামা, তিনি বর্তমানে কাতারে আছে। সে আপনার আগের ভিডিওটা দেখে সে কষ্ট পেয়েছে, সেজন্য আপনাদের পরিবারের জন্য 2000 টাকা পাঠিয়েছে। যেমন রমজান মাস চলছে, এখন আপনার এই টাকাটা দিয়ে বেশ কিছু ইফতারি বাজার করতে পারবেন। যেমন বাড়িতে রেশন না থাকলে রেশন নিতে পারবেন, এবং সামনে যেমন ঈদ আসছে, ঈদের সময় আপনার ছেলে মেয়েদের জন্য ড্রেস পোশাক করে দিতে পারবেন। সেটা মাথায় রেখে সেগুলো পাঠিয়েছে। যে মামা পাঠিয়েছে আপনাদের জন্য, সে মামাকে কিছু বলতে চান? সে এখন বর্তমানে সে এখন প্রবাসে আছে। হ্যাঁ, তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন দিতে দেয় ওকে, আল্লাহ যেন মেলা কোনো বালায় যাতে না হয়। হ্যাঁ, এটাই দোয়া করবেন। সে যেন এখন প্রবাসে আছে, ভালো থাকে, সুস্থ থাকে, এবং যে নিয়াতে দিয়েছে তার দানকে যেন কবুল করে, এবং আগামীতে যেন এমন অসহায় পরিবারের পাশে আরও বেশি বেশি করে থাকতে পারে, এবং সে যেন আরও বেশি বেশি করে দিতে পারে। সে যেখানে থাকে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাইবো। খালাম্মা, আপনি কিছু বলতে চান নাকি? আমি কি বলবো? চাচি বলেন। আমি তো বলছি যে তোমার টাকা ইয়ে করতে পারে না, কাজ করতে পারে না। আপনার এই নাতি বউকে তো আপনি দেখিয়ে দিয়েছিলেন। দিয়েছি হ্যাঁ, আপনার এই নাতি বউর আগের ভিডিও দেখে, এই যে বাচ্চা বাচ্চা দুটো মেয়ে আছে না, এই মেয়ে দুটোর প্রতি মানে মায়া মমতা সবার জেগে ওঠে, বুঝলেন না? মেন কথা হলো এটাই যে এই যে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে আছে, তাদের জীবন থেকে তার বাবা হারিয়ে গেছে। হ্যাঁ, এখন বাবা না থাকলে মনে করেন তার দুনিয়াটাই অন্ধকার। সেই কথাটাই মাথায় রেখে আমার এই মামা 2000 টাকা এই পরিবার জন্য দিয়েছে, যেন সামনে ঈদ আসছে, ঈদের বাজারটা করতে পারে ভালো মতো করে, তারা যেন ঈদ যাপন করতে পারে, পালন করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে, সেই ভেবে সে এই টাকাটা পাঠিয়েছে। এবং এর আগেও দুজন ভাই তাদের জন্য যতটুকু পেরেছিল আর্থিক সহায়তা করেছিল। আপনি তো শাশুড়ি না? তো ঠিক আছে, যে মামা পাঠিয়েছে তার জন্য দোয়া রাখবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং এমনভাবে যেন আরও বেশি বেশি করে মানুষের পাশে থাকতে পারে, আর্থিক সহায়তা করতে পারে। এটাই আমরা দোয়া করব, কামনা করব। বাবু, কি গো, ভালো আছো? স্কুল যাবা তো নাকি? স্কুল বেরিয়েছে? হ্যাঁ, স্কুল বেলা হয়ে গেছে, স্কুলে যেতে হবে। ঠিক আছে বোন, তাহলে আমার এই মামার জন্য দোয়া করবেন। এটাই আমি আপনাদের বলবো। হ্যাঁ, দোয়া করবে না, রোজা করছে, দোয়া করবে না। ছেলে মেয়েদের বাজার টাজার করেছেন নাকি? বাজার হয়নি এখনো? না। ঠিক আছে, নিন, এবার অনেকটাই আপনার সহজ হবে। হ্যাঁ, তা ঠিক আছে। খাওয়া দাওয়া করেছো বাবু? খাওয়া দাওয়া করেছো? কি খেয়েছো? ভাত খেয়েছো? ঠিক আছে। তুমি? আচ্ছা, ভাত খেয়েছো না? ঠিক আছে। কথা খুব বড় না, হ্যাঁ, ঠিক আছে। বাচ্চা দুটো মেয়ে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার যদি কোনোদিন আসি দেখা হবে। বন্ধুরা, দেখলেন তো, 2000 টাকা হয়তো কারো কাছে বড় কিছু না, কিন্তু আজ এই
পরিবারটার কাছে এটা অনেক বড় সহায়তা। মানবিকতা এখনো বেঁচে আছে। প্রবাসে থেকেও মানুষ নিজের এলাকার কথা ভুলে যায়নি। আমি সব সময় বলি, এগুলো আমার কাজ না, আমাদের সবার কাজ। আপনারা পাশে না থাকলে এই ভিডিও, এই সাহায্য কিছুই সম্ভব না। যদি কেউ এমন ভাবে সাহায্য করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষের পাশে থাকার তৌফিক দেন। মানুষের মুখে হাসি ফোটানো, এটাই আমাদের আলোর পথ জানার আসল উদ্দেশ্য।